অর্থাৎ আমাদের এখানে ফুল অ্যাডারকে নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হবে। তো ফুল অ্যাডারের দুইটা সমীকরণ, একটা হচ্ছে এস এর সমীকরণ, আমরা এটা শর্টকাটে কীভাবে মনে রাখবো, আমরা প্রথমে এখানে লিখবো যে এ বি সি আই, আবার এখানে চারবার লিখবো এটা এ বি সি আই প্লাস হচ্ছে এখানে এ বি সি আই প্লাস এখানে এ বি সি আই। প্রথম আমরা কি করব, প্রথম দুইটাতে বার দিব, প্রথমটা শেষেরটাতে বার দিব, শেষের দুইটাতে বার দিব, আর লাস্টেরটাতে বার দিব না। এটা হচ্ছে আমাদের এস এর সমীকরণ। তো আমরা এই সমীকরণটাকে যদি আমরা প্রথমে নরগেট দ্বারা বাস্তবায়ন করি, নরগেট দ্বারা বাস্তবায়ন করতে গেলে কী কাজটা আসলে করতে হবে, এখানে দেখুন যে নরগেটের কাজ কি, যে কোনো কিছু যোগ করবে তার উপরে বার দিবে, অর্থাৎ যেই যে জায়গাতে আমাদের যোগ নাই ওই জায়গাতে যোগ আনতে হবে। তো আমরা শর্টকাটে বললে আমরা আলাদা আলাদা দুইটা বার দিব এবং লাস্টে গিয়ে একসাথে দুইটা বার দিব এখানে। তাহলে এ বার বি বার সি আই, তার উপর এখানে ডবল বার প্লাস এখানে হচ্ছে গিয়ে এ বার বি সি আই বার, তার উপরে ডবল বার প্লাস এখানে এ বি বার সি আই বার, তার উপরে ডবল বার প্লাস হচ্ছে এখানে এ বি সি আই, তার উপরে ডবল বার। আর তারপরে আমরা এখানে বার ভেঙে দিব, যদি বার ভেঙে দিই মাঝের বারটা ভেঙে দিলে এর উপর আগে থেকে একটা বার ছিল আরেকটা বার আসবে, অর্থাৎ হচ্ছে কি এখানে এ ডবল বার বি ডবল বার প্লাস হচ্ছে সি আই বার, তার উপরে বার প্লাস এদিকে এ ডবল বার প্লাস হচ্ছে কি এখানে বি বার প্লাস সি আই বার, তার উপরে বার প্লাস তারপরেরটার মধ্যে এখানে এ বার প্লাস বি ডবল বার প্লাস সি আই ডবল বার, তার উপরে বার। তারপরে লাইনের মধ্যে কী হবে, এখানে এ বার প্লাস বি বার প্লাস সি আই বার, তার উপরে বার। যেখানে যেখানে ডবল বার আছে আমরা এটা বাদ দিয়ে দিব, আর যদি ডবল বারগুলো বাদ দিই তাহলে এখানে কী থাকতেছে এ বি আর সি আই বার, তার উপরে বার প্লাস এই জায়গাতে এ প্লাস বি বার প্লাস সি আই বার, দ্বিতীয় লাইনের মধ্যে সরি এখানে সি এর মধ্যে ডবল বার ছিল, তাহলে এখানে বার থাকবে না, আর তার উপরে বার আর প্লাস তারপরের মধ্যে পরের লাইনে এবার প্লাস হচ্ছে এখানে বি ডবল বার এবং সি ডবল বার উঠে যাবে, তার উপরে বার প্লাস তারপরটার মধ্যে এখানে এবার বি বার প্লাস হচ্ছে সি আই বার, তার উপরে বার। এখন আমরা কি করব, যে এই সমীকরণটাকে নর গেট দ্বারা পূর্ণাঙ্গ বাস্তবায়ন করার জন্য দেখুন আমরা এখানে প্রত্যেকটা জায়গাতে যোগ নিয়ে এসেছি, কিন্তু তার উপরে কি হবে, দুইটা বার হবে। তো আমরা যদি এখানে দুইটা বার ব্যবহার করি, যে লাস্টের লাইনে কি করব, আমরা একসাথে দুইটা বার দিয়ে দিব। তো এটা হচ্ছে আমাদের এখানে এসের যে সমীকরণটা ছিল এটা আমরা প্রস্তুত করে নিয়েছি। তারপর আমরা দেখব ফুল অ্যাডারের কেরি সমীকরণ। তো কেরি সমীকরণের মতো সেম কাহিনী, আমরা এখানে প্রথমে চারটা এবিসিআই লিখবো, যে এবিসিআই চারটা, লেখার পরে প্রথমটাতে বার, সেকেন্ডটাতে বার, থার্ডে বার, পরেরটাতে বার নাই। তো আর এটাকেও যদি আমরা এখানে ফুল অ্যাডার দ্বারা বাস্তবায়ন করতে চাই, সরি নর গেট দ্বারা বাস্তবায়ন করতে চাই, তো নর গেট দ্বারা বাস্তবায়ন করতে গেলে কি করা লাগবে, আমাদের আলাদা আলাদা বার দেওয়া লাগবে এখানে, যাতে করে এখানে গুণগুলা ভেঙে যোগ আনা যায়। তাহলে এখানে এর উপর একটা বার রয়েছে আগে থেকেই বি সি আই, তার উপর আমরা কি দিব ডবল বার প্লাস তারপরের লাইনের মধ্যে এখানে এ বি বার সি আই, তার উপরে ডবল বার প্লাস তারপরে এ বি সি আই বার, তার উপরে ডবল বার প্লাস হচ্ছে এখানে এ বি সি আই, তার উপরে ডবল বার, কারণ আমরা কখনোই চাইলে একটা করে বার দিতে পারবো না। তো এবার আমরা এখানে বারগুলো ভাঙবো, যদি আমরা বার ভেঙে দিই তাহলে এখানে এর উপর আগে থেকে একটা বার ছিল আরেকটা বার আসবে প্লাস বি বার প্লাস সি আই বার, তার উপরে উপরের বারটা বাকি থাকবে প্লাস তারপরে এখানে যদি আমরা একটা বার ভেঙে দিই মাঝের বারটা, তাহলে এ বার প্লাস হচ্ছে বি ডবল বার প্লাস এখানে সি আই বার, তার উপরে বার প্লাস এই জায়গাতে কি হবে, এখানে এ বার প্লাস বি বার প্লাস সি আই, তার উপরে একটা বার ছিল আরেকটা বার আসবে, তার উপরে বার প্লাস হচ্ছে এখানে এ বার প্লাস বি বার প্লাস সি আই বার, তার উপরে বার। এখন আমাদের কি করা লাগবে, আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা কি করব, যেখানে যেখানে ডবল বার রয়েছে ওই ডবল বারগুলো আমরা বাদ দিয়ে দিব। তো ডবল বারগুলো যদি বাদ দিয়ে দিই, এ প্লাস বি বার প্লাস সি আই বার, তার উপরে একটা বার ছিল প্লাস এদিকে কি এ বার প্লাস বি প্লাস সি আই বার, তার উপরে একটা বার প্লাস এখানে এ বার প্লাস বি বার প্লাস সি আই, তার উপর একটা বার প্লাস এখানে এ বার প্লাস বি বার প্লাস সি আই বার, তার উপরে একটা বার। আর শেষে আমরা কি করব, আমরা এখানে
এটার মধ্যে যোগ রয়েছে কিন্তু তার উপরে বার নাই, এই জন্য আমরা একটা করে তো আর বার দিতে পারবো না। এই জন্য বার দিতে গেলে আমাদের লাস্টের সমীকরণের মধ্যে কয়টা বার দেওয়া লাগবে? আমাদের সমীকরণের মধ্যে এখানে 2টা বার দেওয়া লাগবে। তো এখন আমাদের সমীকরণ প্রস্তুত করা শেষ। এবার আমরা কি করব, এই পর্যায়ে এই চিত্র আমরা এখানে এই দুইটার মানে কেরি সাম এবং হচ্ছে কেরি যে সমীকরণটা আছে ওইটার হচ্ছে আমরা এখানে কি করব, যে চিত্র আঁকবো এইটা আর এইটা। আর যেহেতু এখানে আমাদের নর গেট দ্বারা বাস্তবায়ন করা লাগবে, তো নর গেট দ্বারা বাস্তবায়ন করলে আমরা যেই গেটগুলো আঁকা লাগবে, এখানে আমাদের এ রয়েছে, তাহলে আমরা এর জন্য একটা লাইন টানবো এবং এখানে কি আছে এর বার, অর্থাৎ আমরা এখানে এর জন্য বার দেওয়ার জন্য একটা গেট আঁকবো এ, এবং হচ্ছে এখানে এ বার, তারপরে বি, আর বি বারের জন্য একটা নর গেট, তারপরে এখানে কি হবে সি আই এবং তার জন্য একটা নর গেট সি আই, তার উপরে বার। এখন আমাদের কি করতে হবে, এই চিত্রটা দেখে দেখে আঁকতে হবে। তো আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি যে এস এর যে সমীকরণটা রয়েছে, এস এর সমীকরণের মধ্যে প্রথম এ থেকে যাবে, তারপর বি থেকে যাবে, সি বার থেকে যাবে। তাহলে আমরা এ থেকে লাইন টানবো, এ থেকে, এবং হচ্ছে গিয়ে থেকে বি থেকে, আর কোথা থেকে সি বার থেকে। যেহেতু এখানে নরগেট, আমরা এখানে একটা নরগেট দিয়ে নিব। তারপরে এই যে এইটা এ থেকে বি বার থেকে আর সিআই থেকে, এ থেকে, তারপরে বি বার থেকে, এবং কোথা থেকে সিআই থেকে, তারপরে এ বার থেকে বি থেকে সিআই থেকে, এবার থেকে বি থেকে, আর থেকে সিআই থেকে। এখানে একটা নর গেট, তারপরটা কোথা থেকে যাবে এ থেকে বি বার থেকে, এবার থেকে বি বার থেকে সি বার থেকে। এখন আমরা দেখতে পাচ্ছি এই যে এই সমীকরণ এইটা 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 এবং এইটা যোগ আছে, মাঝে যোগ এবং কি তার উপরে বার, অর্থাৎ এই যোগ আর একটা বারের জন্য আমরা এখানে একটা গেট ইউজ করতে হবে। এই যে এখানে একটা নর গেট আর আমাদের উপরে আরেকটা বার বাকি আছে, তো ওইটার জন্য আমরা কি করব, আরও একটা নর গেট আঁকবো। তো এই যে আমাদের এসের সমীকরণ যেটা ছিল এটা ফুলফিল। এখন আমরা দেখব কি, এখানে আমাদের হাতে যে ক্যারি সমীকরণটা আছে ওইটা, তো এখানে ক্যারির মধ্যে তার জন্য আমরা যে লাইনগুলো আছে এগুলো টেনে নিয়েছি অলরেডি। প্রথমটা কোত্থেকে যাবে এ থেকে, তারপরে বি বার থেকে, এবং হচ্ছে সি, এ থেকে বি বার থেকে, আর কোত্থেকে সিআই বার থেকে। তো আমরা এ থেকে লাইন টানবো, এ থেকে বি বার থেকে সিআই বার থেকে, হবে কি নর গেট। তারপরটা এ বার থেকে বি থেকে সিআই বার থেকে, এ বার থেকে, তারপর বি থেকে, এবং কি সিআই বার থেকে। তারপরে যে সমীকরণটা আছে ওটা কোত্থেকে টানবো, এ বার থেকে বি বার থেকে সিআই থেকে, এ বার থেকে বি বার থেকে, এবং কি সিআই থেকে। তারপরে যে লাইনটা আছে ওইটা আমরা কোত্থেকে টানবো, এ বার থেকে বি বার থেকে সিআই বার থেকে। এখন আমরা এই যে এই চারটাকে আবার আগের মতন করে আমরা এখানে যোগ করব, যেহেতু এদের মধ্যে যোগ এবং দুইটা বার রয়েছে, আমরা এখানে যোগ করে এখানে যদি একটা নর গেট দিই তাহলে যোগ হবে এবং একটা বার হবে। আর আমরা এখানে আরেকটা গেট দিলে কী হবে, এখানে তার উপর যেটা দ্বিতীয় বারটা ছিল ওইটাও চলে আসবে। তো আশা করি সবাই এটা বুঝতে পেরেছি।